কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব, দুনিয়ার কিছুই নয় শুধুই তামাশা, খেলাধুলা। খেলাধুলা আল্লাহ তাআলা বলছেন। আবার আল্লাহ বলছে ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য আখিরাতের ঘর জান্নাত সর্বোত্তম। আফালা তাকিলুন, তোমরা কি বুঝবে না? আল্লাহ বলেন ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন, আখিরাতের ঘর জান্নাত সেটাই মূলত জীবন, যদি আমার বান্দারা বুঝতো। এজন্য দোস্ত আল্লাহ দুনিয়াকে তুচ্ছ করে দিয়েছে। কোরআনুল কারীমের মধ্যে অগণিত আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা বারবার একটা কথা বলছে, সেটা কি? ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছে দুনিয়ার জীবন বান্দা আর কিছু নয়, শুধুই ধোঁকা 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 ধোঁকা। এটা লাগবে না, পানি সরাই ফেলে, সরাই ফেলে। ধোঁকা দুনিয়া, প্রত্যেকবার এটা বলছে। আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। সামান্য দুনিয়াকে বলছেন, আখিরাতের তুলনায় দুনিয়া সামান্য। হাশরের ময়দানের একদিন 50,000 সানা, 50,000 বছর, এই তুলনায় আপনার 60 বছর কত? 60 বছর কত আব্বা? মুসলমানের নওজোয়ান বুঝতে শেখো, বুঝতে শেখো। তুমি যদি তোমাকে না চেনো, কোনো বেঈমান তোমারে চিনাবে না, তোমারে নষ্ট করে দিবে। মোবাইলের নর্তকী তোমারে নষ্ট করে, সিনেমার নর্তকী তোমারে নষ্ট করে। ফুটবল ক্রিকেট খেলোয়াড় ওই বেঈমান মুশরিক যাদের মতো সাজো, যাদেরকে দিবারাত্রি দেখো, খোদার কসম ওরা তোমাকে চিনাবে না, তোমারে নষ্ট করে দিবে। তোমারে কোনোদিন বলবে না তুমি মুসলমান, তোমারে কোনোদিন বলবে না তোমার আল্লাহ আছে, তোমার কোনোদিন শোনাবে না তোমার রাসূল আছে, তোমারে কোনোদিন বলবে না যুবক মুসলমানের ঘরে জন্ম নিয়ে 365 দিনে খোদার 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না, এত বড় নাফরমান কেমনে হইলা, এত বড় নিকৃষ্ট বেঈমান কেমনে হইলা, এত বড় গাদ্দার, এত বড় বেয়াদব মুসলমানের ঘরে কেমনে হইলা, এই কথা কোনো নাফরমান বেঈমান তোমারে মনে করাবে না। এই মোল্লা মৌলবী, এই হুজুররা বছরের পর বছর মনে করায়। দুনিয়া শিখাবার, দুনিয়া চিনাবার বহু লোক আছে রে আব্বা। এখান থেকে চমুনি রাস্তা কই যাবেন যাবেন, এ কথা বললে বুদ্ধি দেওয়ার মতো লোক সবাই আছে। এখানে কয়েক হাজার লোক পাবেন, শুধু আপনি বলে দেখেন যে ভাই আমি ফেনী যামু, কেমনি একটা বুদ্ধি দেন, দেখবেন প্রত্যেকে একটা একটা বুদ্ধি দেন। আমি একটু আগে আজকে জিজ্ঞাসা করছি আটিয়াপাড়া বাজার কোথায়, আগের মাহফিলে একটা লোক বলতেছে কথাটা, উনি বুঝাইতে আছে, হেতে হেতে ঠেলা হাত দিয়ে সরাই দিছে। আরে তুই কিতা বুঝছিস বেড়া, বেড়া বুঝছিস বেড়া, মানে বেড়ারে কথাটা কইতেই দিল না। একই কথা বলছে পরের জন, মানে এই দিক দিয়ে ডাইন দিকে বাম দিক দিয়ে একটু ঘুরবেন, তো এই কথাটা হে কইলে অসুবিধা কি হতো না? কারণ উনি জানে না, উনি হের সামনে উনি যদি বুঝাইলে তো উনি কি করবে? এই এখন তাহলে বুঝাইলাম, দুনিয়া তো বুঝাইবার মতো লোকের অভাব নাই। তোমার আল্লাহ চিনাবে কি? আখিরাত চিনাবে। এই জন্য কোরআন দুনিয়াকে তুচ্ছ করে দিছে, তুচ্ছ। কুল মা ইনদাল্লাহ খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর কাছে যা আছে তা তোমাদের এই দুনিয়ার তামাশা এবং ব্যবসা এগুলার চাইতে কোটি গুণে খায়ের, উত্তম। আখিরাত উত্তম। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ বলছে তোমাদের সর্বোত্তম ফেরা আল্লাহর নিকট, প্রত্যাবর্তন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ মিসলা জানাহি বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবাতাম মিন মাইন। যদি দুনিয়া আল্লাহর কাছে
একটা মাছির ডানা পরিমাণ মূল্য থাকতো, তাহলে একটা নাফরমানও দুনিয়ার মধ্যে পাপী এক ঢোক আল্লাহর নাফরমানি করে পানিও পান করতে না। মূলত আল্লাহর কাছে দুনিয়াটার মাছির ডানা পরিমাণ মূল্য নাই। এই জন্য নাফরমান খাইলেও আল্লাহ কিছু বলে না। আল্লাহ যেন ডাক দিয়া বলে, নাফরমান সেজদা দেশ নাই, আর যা ভাত খা, ভাতে না খা, আমার দস্তরখান এটা দুনিয়া, আমি এটা বিছাই দিছি। ইমানদাররাও খা, বেঈমানও খা, মুশরিক খা, নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, মুসলমান পরিচয়ধারী, বেনামাজি, সুদখোর, হারামখোর, ব্যভিচারী, জিনাখোর, একটা সেজদা দেশ নাই। নাফরমান খা, আমার দস্তরখানে কুত্তাও খায়, শুকরও খায়, বনের বাঘ ভাল্লুকও খায়, সাপ বিচ্ছু খায়, জানোয়ারও খায়, তুইও খা বেটা, যা বাতে না দুগাবে না, খাবি না বেটা। আখিরাত তোকে এক ঢোক পানি দেব। চোখ বন্ধ হবে যেদিন, আর কোনোদিন নাফরমান পানি মিলবে না, আর কোনোদিন সুখ মিলবে না। কবরে আর কোনোদিন আরাম মিলবে না। জাহান্নামে আর কোনোদিন বিরতি হবে না। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলছে জাহান্নামের আযাব এক সেকেন্ডের জন্য বিরতি দেওয়া হবে না। ওয়ালা ইউখাফফাফু মিন আযাবিহা। আল্লাহ বলছে জাহান্নামের আযাব এক সেকেন্ডের জন্য কমানো হবে না, তাখফিফ করা হবে। জাহান্নামী লক্ষ কোটি বছরেও চিৎকার দিবে, কিন্তু আল্লাহ তাআলা যাররা পরিমাণও দয়া মায়া করবে। এজন্য দুনিয়া খাচ্ছ না, কোনো অসুবিধা নেই। বাদুগা খাইয়া নিজের খুব কামিয়াব মনে করো না। আব্বা কি দেখছো সারাদিনে? মোবাইলে উলঙ্গ ছবি, নর্তকী, জিনা ব্যভিচারের দৃশ্য, অসংখ্য ছেলের চেহারা দেখে বোঝা যায় বেনামাজি। আমি দাঁড় করাই দেই বেনামাজি। বেনামাজি তো বেয়াদব, বেয়াদবকে চিনা যায়। বেনামাজি আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় বেয়াদব, সর্বনিকৃষ্ট বেয়াদব, যার কপালে সেজদা নেই। এই বেয়াদব তো দেখলেই চিনা যায়। এটা অসভ্য, এটা গাদ্দার, এটা অহংকারী, এটা ঘাটতেরা গাদ্দার। এই গাদ্দার এত বড় গাদ্দার যে গাদ্দারকে এত বড় সৃষ্টি দিয়ে, যিনি তাকে লালন পালন করে এত কিছু যাকে 24 ঘন্টা দেয়, এই ঘাটতেরা এমন তেরা এত বড় কায়নাত দিয়েও তার কপালটা নিচের দিকে নামাইতে পারে। আপনি কি তারে ছোটখাটো বেয়াদব মনে করেন? এটা কি ছোটখাটো বেয়াদব মনে করেন? হ্যাঁ, দুনিয়ার মধ্যে কেউ যদি বেটা, আমি যদি ওনারে মনে করেন 2টা বছর প্রতি মাসে ওনারে আমি 5,000 টাকা দিছি, 5 12 60,000 টাকা, 2 বছরে 1,20,000 টাকা। 2 বছর পরে যদি এই বেটা আমারে না চিনে, হঠাৎ হে আমার এমন চিনে না, মনে করেন আমি কমু কি তারে, তুই কি মানুষের বাচ্চা নি বেটা? তোর আজকে 2টা বছর প্রতিটা মাসে আমি 5,000 করে টাকা দিয়ে গেলাম, তোর ভিতরে এতটুকু কৃতজ্ঞতা নাই? তুই মানুষের বাচ্চা বেটা, তুই আমারে চেনো না? মানুষ বলবে কি না বলবে? তো এত বড় আসমান ও জমিন 24 ঘন্টার এত কিছু দিয়ে যেই আল্লাহ তোর কাছ থেকে একটা সেজদা পায় না, তুই মানুষের বাচ্চা বেটা? তোর মতো গাদ্দার মানুষের বাচ্চা বেটা? এখন সেজদা দে বেটা, এখন দে। নাফরমান এখন সেজদা দে, এখন আল্লাহকে এখন সেজদা দে বেটা। এই রাত আর ঘুমাইস না বেনামাজি, যুবক আর ঘুমাইস না। এই ঘুম যদি আর না ভাঙ্গে, অনন্তকালের কবরে কষ্ট পাইবা, আখিরাতে কষ্ট। কোরআনুল কারীমের মধ্যে আছে, সূরা জুমারের মধ্যে আল্লাহ তাআলা বলছে, বান্দা, প্রত্যেকটা মানুষকে যখন আমি ঘুম দেই চোখে, এই ঘুম দেই মানে কি? আল্লাহ ঘুম দেয়, ওয়াজআলনা নাওমাকুম। আল্লাহ বলেন আমি ঘুম বানাই, সৃষ্টি করি। ঘুম কে সৃষ্টি করে?
এ ঘুম দেয় মানে কি? ঘুম আসে মানে কি? ঘুম আসে মানে খোদার কসম আল্লাহ বলছে মানে তোমার রুহুটা তোমার দেহ থেকে আলাদা করে ফেলি, এটাই ঘুম। আমি চাইলে আবার ফেরত দেই, আমি না চাইলে রেখে দেই। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। আল্লাহ বলেন আমি প্রত্যেকটা রূহকে সরিয়ে ফেলি। চূড়ান্ত মৃত্যুর সময়ও প্রতিবার ঘুমের সময়। ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউতু ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। আমি চাইলে রেখে দেই, আমি চাইলে আবার ফেরত দেই। এজন্য ভাই আমার, বন্ধু আমার, নওজোয়ান ছেলে, আব্বা সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়লা না, নারী ছবি মোবাইলের দৃশ্য দেখতে দেখতে নিশ্চিত শরীরের মধ্যে যতবার উলঙ্গ ছবি বেহায়া ছবি দেখো বীর্যপাত হয়, হারাম বীর্যপাত হয়, শরীর নাফাক। পেশাব পায়খানা করে ঠিক মতো ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করো না, শরীর নাপাক। হায় হায় নাপাক, হায় অপবিত্র নাফরমান। একটা সেজদাও দিলি না, শরীরটা অপবিত্র রেখে ঘুমায় গেলি। যদি ঘুম আর না ভাঙ্গে, আর যদি রাত ভোর না হয়, কেমনে যাইবা কবরে? থাকবা কেমনে কবরে? আখিরাত এই প্রচন্ড শীত আর ঠান্ডা কুয়াশার মধ্যে কল্পনা করে তো, ঠান্ডা মাটির মধ্যে আমাদের কবরবাসী বাবা মা যারা আছে কবরে কেমন আছে? আমাদের প্রত্যেকের ঘরে তো লেফ কম্বল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বারা ইবনে আযিব নবীজির বিখ্যাত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন নবীজি একদিন এক সাহাবীর জানাজা পড়তে গেছেন। জানাজা পড়তে গিয়ে জানাজার আগে ওই সাহাবীর কবরের সামনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ দাঁড়াইয়া অঝরে কাঁদছেন, অঝরে কাঁদছেন। নবীজি শুধু খালি কবরটার দিকে তাকাইছেন আর অঝরে কাঁদছেন। আর নবী সাহাবাদেরকে বলছেন, সাহাবারা এর জন্য তোমরাও প্রস্তুতি নাও, এই কবরের প্রস্তুতি তোমরাও নাও। দেখো একবার তাকায়া দেখলে কেমন মনে হয়। আমার জ্যাঠাকে গত বছর ইন্তেকাল করছিল, আমার জ্যাঠার জানাজা আমি পড়াইছিলাম। এই আমার জ্যাঠার জানাজার আগেও আমি আমার জ্যাঠার কবরের দিকে অনেকক্ষণ সাথ পেয়েছিলাম, খালি কবরটা, অনেক কাঁদছিলাম। আমার মনে হয়েছে যেন কবর যেন আমারে ডাক দিয়া বলতেছে, আনিস আমার থেকে একটু মাটি তোর জ্যাঠারে বানাইতে দিছিলাম, আজ আমার মাটি আমার কাছে আমি নিয়ে নেব, আমার মাটি আমি আমার সাথে মিশায় নেব। এই জন্য আব্বা ভাবতে শিখো, ভাবতে শিখো। আমি ওয়াজ করতে আসিনি, মূলত বয়ান করতে আসি নাই, খুব লম্বা কোনো বয়ান করার জন্য। আমার একটা ফিকির, আমার একটা মাকসাদ, এই নওজোয়ান ছেলেদের কলিজার মধ্যে অনুভূতি জাগুক। তোমরা বেশি বাড়াবাড়ি করছো, তোমরা এইভাবে এত কম বয়সে বাবা এত নারী দেখে ফেললা, এত ছবি দেখে ফেললা, মাত্র 16-18 বছরে মোবাইলের এত উলঙ্গ ছবি দেখে ফেললা, এত জিনা ব্যভিচারের দৃশ্য দেখে ফেললা। আহা, আগামী 20 বছর পরে তাহলে তোমরা কেমনে চলবা? এত চরিত্রহীন মানুষ কি হয়? দুষ্টামি তো আমরাও করছি বাপ, ছোটবেলা আমার মামার সাইকেল ছিল, সাইকেলটা একটু বেশি সময় চালাইতাম, মামাই কইতো তুই বড় দুষ্টামি করস, এটারে বলতো দুষ্টামি। গোসল করতে গেছি নানার বাড়ির পুকুরে, ওই যে বট গাছের ডাল থেকে বারবার ডুবাইছি, লাফায়া লাফায়া পড়ছি। আমগরে কইতো মায় তুই দুষ্টামি করস, এতক্ষণ মানুষে ডুবাইনি। আমগো সময় এটারেই বলতো দুষ্টামি। হাডুডু খেলছি আলু ক্ষেতের মধ্যে,
অনেকক্ষণ ধরে ডাকাডাকি করতেছে, দুপুরের খানা খাইতাম মামা, আসি নাই, খানা খাইতে দেরিতে আসছি, এজন্য মামা বলছে তুই বড় দুষ্টামি করস। এটারে বলতো তখন দুষ্টামি। আর তোমরা এখন কি করছো? তোমাদের এক এক ছেলের চেহারা দেখলে বোঝা যায়, নারী দেখে দেখে, ছবি দেখে দেখে, উলঙ্গ দৃশ্য, জেনা ব্যভিচার দেখে দেখে চোখ ভিতরে ঢুকে গেছে। এটা তো দুষ্টামি না বা মোবাইলের অশ্লীল ছবি দেখা, এটা অসভ্যতা, এটা জেনা, এটা ব্যভিচার। বেটা তুই লম্পট, তুই চরিত্রহীন বেটা, বেয়াদব বেটা, অসভ্য, এই সমাজের কলঙ্ক, তুই মায়ের অপমান, তুই বাবার লজ্জা, তুই আল্লাহর দুশ্মন, রাসূলের দুশ্মন, বেনামাজি বেটা। মুসলমানের ঘরে তুই বাবার লজ্জা বেটা, তুই মায়ের দুধের অপমান। তোর মা ভুল করছে, তোরে 2 বছর দুধ পান করায়, তোর এক পবিত্র মা 2 বছর তোরে দুধ পান করাইছে, এই উলঙ্গ ছবি দেখতি নাফরমান।